নজর রাখবো পরবর্তী সংবাদে। লোকসভা ভোটের আগে বিশেষ করে একের পর এক পদক্ষেপ কর্মসূচি গৃহীত, তারই মধ্যে নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, স্বসহায়ক দল এনজিও সম্পর্কে আরো অধিক পরিমাণে স্বাবলম্বী করা, যেটাই চলছে রাজ্য জুড়ে। আর এই শক্তি বন্ধন যে কর্মসূচিও রাজ্যে অন্যান্য জেলার বা অন্যান্য রাজ্যের সঙ্গে এই রাজ্যেও পালিত হচ্ছে। বিশেষ করে লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজকে 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের কুমারীটিলা বেসিক ট্রেনিং কলেজ মাঠ প্রাঙ্গণে শক্তি সম্মান অনুষ্ঠানের আয়োজন, এবং সেখানে উপস্থিত ছিলেন সভানেত্রী পাপিয়া দত্ত, মেয়র দীপক মজুমদার, 6 আগরতলার সকল কাউন্সিলর থেকে শুরু করে অন্যান্য কর্মীরা। সকল মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয় শক্তি সম্মান কর্মসূচির মধ্য দিয়ে। কি রয়েছে এই কর্মসূচির মধ্যে, কি বক্তব্য উঠে আসলো নেতৃত্বের, শুনুন। আমাদের পাপিয়া দিদিমণি, আমার হেলালবাবু, তাদের ব্যবস্থাপনায় আপনাদেরকে সম্মান প্রদর্শন করা হবে যথাযথ মর্যাদার সঙ্গে। সেই অনুষ্ঠানটা কিছুক্ষণের মধ্যে শুরু হবে, বক্তব্য আলোচনা পরে। আমি বলবো যে প্রথমেই ছয়গতলা মণ্ডলের প্রত্যেক কার্যকর্তা সভাপতি এবং পাপিয়া দত্ত দিদিমণিকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। একটা সুন্দর অনুষ্ঠান। আমি অনেকগুলি ধরনের অনেক মণ্ডলে থাকার সুযোগ হয়েছে বা যাওয়ার সুযোগ হয়েছে, কিন্তু আমাকে আমি প্রথম দেখে আমার খুব ভালো লেগেছে। প্রচুর সংখ্যক আমাদের বোনেরা, দিদিরা এখানে উপস্থিত আছেন, মায়েরা, এবং খুব ডিসিপ্লিন ম্যানারে এই প্রোগ্রাম চলছে। আমি আগেও বিভিন্ন প্রোগ্রামে 6 আগরতলা মণ্ডলে বিভিন্ন অনুষ্ঠানে আমি আসি, দেখি একটা সুন্দর পরিস্থিতি এবং ডিসিপ্লিনের মধ্যে সমস্ত অনুষ্ঠানগুলি অনুষ্ঠিত হয়। তো মূলত আজকে শক্তি সম্মান যে অনুষ্ঠান, এটা আমাদের যারা স্বনির্ভর প্রকল্পের সঙ্গে যুক্ত আছেন বিভিন্নভাবে, তাদেরকে সম্মান প্রদর্শন করা, তাদের কাজকে মূল্যায়ন করা, তাদের কাজকে স্বীকৃতি দেওয়া। আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার এবং আমাদের রাজ্যের ডক্টর মানিক শাহর নেতৃত্বের সরকার বরাবরই মহিলাদের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন প্রকল্প রচনা করা হয়েছে বিভিন্ন সময়ে। কেন্দ্রীয় সরকারের যতগুলি প্রকল্প এখন 2014 পর থেকে, প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকে নরেন্দ্র মোদীজি, বেশিরভাগ প্রকল্প কর্মসূচি কিন্তু নারীদের সম্মান রক্ষা করে, নারীদের সম্মান বৃদ্ধি করার লক্ষ্যে এবং তাদের আত্মনির্ভর করার লক্ষ্যে রূপায়ণ করা হয়েছে এবং বাস্তবায়িত হচ্ছে। আমাদের রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সরকার রাজ্যের মহিলাদের আত্মনির্ভরতার জন্য, তাদেরকে আর্থিকভাবে তাদের পরিবারের সুস্থিতি আনার জন্য এবং সার্বিকভাবে তারা যাতে সম্মানের সহিত এই রাজ্যে, এই দেশে বসবাস করে তাদের নিজেকে তৈরি করতে পারে, সমৃদ্ধি করতে পারে সমস্ত আর্থসামাজিক দিকে। মেয়রের বক্তব্য আপনারা শুনলেন। দেশের মহিলাদের স্বাবলম্বী করতেই বিশেষ করে পদক্ষেপ রয়েছে সরকারের। কেন্দ্র এবং রাজ্য একযোগে কাজ করে চলেছে, এমনটাই জানালেন মেয়র দীপক মজুমদার। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।